টান টান এবে থারু একটা একটা করে সবকিছু গুছিয়ে ফেলতে হবে, আর তা না হলে যাবার সময় দেখবো এটা ফেলে গেছিস ওটা ফেলে গেছিস, তখন কি সমস্যা হবে বলতো। শোন কাজল, আর যাই ভুলিস না কেন, নাচের জিনিসপত্র কিন্তু গোটে ভোলা চলিব নি, সব নিয়ে যেতে হবে। মাসি, তুমি আবার ঘুঙুর টুঙুর গুলো ঢুকিয়ে ফেলো না ওর মধ্যে, তাহলে ঝিওটা প্র্যাকটিস করতে পারবে না। বাবু, ওর বয়স হয়েছে বলে কি আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? দিদা, বারবার যদি তুমি এমনিতে বয়স হয়েছে কুহ, তাহলে কিন্তু মু তোমাকে আর দিদা বলে ডাকিব, বুঝতে পেরেছো? এই যে ঝিও, মারবো মাথায় এক গাঁটটা। ওকে দিদা বলে ডাকবি না তো কি বলে ডাকবি শুনি? কাইকে বাবুজি যেমিতি তোমাকে মাসি বলে ডাকে, আমিও তোমাকে সেরকম মাসি বলে ডাকি। বাবু, ঝিওটা কি দুষ্টু হয়েছে দেখেছিস? ঝিওটা দুষ্ট হয়নি মাসি, দুষ্ট ছিলই, এবে তোমারও আহ্লাদে বেড়ে গেছে। আচ্ছা, এই দিককার যা যা কাজ হচ্ছে না সব লিস্ট করে ফেলতে হবে। কাজ? হ্যাঁ কাজ। তুমি এরকম হাওয়ায় ভেসে বেড়ালে তো হবনি, কাজ নাই। 1 নম্বর কাজ হচ্ছে ওখানকার যাওয়ার টিকিট কাটা, আর 2 নম্বর আরে তুমি তো গোটে দিন ওখানকার অফিসে যেতে হবে, গিয়ে নিয়মাবলীর কাগজপত্র সব আনতে হবে। আচ্ছা, মু যদি কিছু মনে না করাই তোমারও মনে থাকবে না? না, থাকবে না। না থাকবে না মানে? মানে তুমি যখন মোর সাথে আছো তখন মু কাইকে মনে রাখতে যাব শুনি? হ্যাঁ ঠিক কথা। কেমন জব্দ বাবু, জব্দ হয়ে গেছিস তো? আরে শোনো ঝিও, নিজের কাজ না নিজেকে করতে হয়, কোনো সুঅভ্যাস তো তোমার নাই দেখি পারুছি। মোর দরকার নাই, যার সাথে তার বাবুজি থাকে তাকে নিজের কাজ নিজে করতে হয় না। হ্যাঁ, কথাবার্তা শুনেছো মাসি? ঝিওটার কথাবার্তা শুনেছো করতে ধরো। আরে হাসছো তো, হাসছো হাসছো মাসি, হেসো না হেসো না, মতে মনে করিয়ে দাও কি কি জরুরি কাজ আছে, আর বেশি দেরি নেই। হ্যাঁ, ওই অফিস যেতে হবে কালই। হ্যাঁ, বুঝি পারিছো? ওহো, কি হলো? হায় 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 হায়, আরে মু তো ভুলেই গিয়েছিলাম। কি? এই জন্য বলি মোর বয়স হয়ে গেল বাবু। ওই ওই কারা ওখান থেকে ফোন করলো। হ্যাঁ, ওই কাজলকে সব কিছু নিয়ে ওখানে যেতে হবে, তো ওরা কি একটা ফর্ম দেবে আর সেখানে কাজলকে সই করতে হবে, আর কালই ওটার লাস্ট দিন। ও কালকে 3টের মধ্যে ওখানে পৌঁছতে হবে। মাসি, মু তো অফিস যাওয়ার কথা বলছি, তোমার মনে পড়েনি এতক্ষণ? তাই তো মু ভাবছি কি কারা ফোন করলো, ও কোথা থেকে ফোন করলো, এই সব কথার মধ্যে থেকে আমার মন পড়ে গেল। না মাসি, তোমারও বয়স হয়ে যাইছি, তোমাকে নিয়ে পারা যায় না মাসি। হ্যাঁ বাবু, সত্যি সত্যি মোর বয়স হয়ে গেল, কি যে একটা রোগ, সব কিছু ভুলে যাই। যাক 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 বাবা, ঠিক সময় মনে পড়েছে। আমি মানে কালই অফিসে যাবা। হ্যাঁ, কালই। কাজল, কাল তো মুখ যেতে পারবো না কাজল। কাইকে তুমি মোর সঙ্গে যেতে পারিব নি কেন দিদা? মাসি, তাহলে কি হবে? মানে ঝিওটা কার সঙ্গে যাবে? ও তো নিত্যদার ছুটিতে গেছে। বাবু, কাল তো মোর উপোস না, মোর পুজো আছে, ও তো ঘর ছেড়ে বের হতে পারবো না কাল। তাহলে কি হবে মাসি? কে যাবে ওর সঙ্গে? হ্যাঁ, কে যাবে? বাবুজি, ও বাবুজি, কাল তুমি মোর সঙ্গে যাবে? মানে তুমি আমার সাথে চলো না বাবুজি কাল। মু জানি কাজল, তোর মোর সঙ্গে সব জায়গায় যেতে ইচ্ছে করে, কিন্তু মু তো এখন কোথাও যেতে পারবো না। কেন বাবুজি, কেন? হ্যাঁ, না বলতে পারিস, এ মোর গোটে ব্রত, মোর সাধনা। তবে গোটে দিনই তোকে আমি সব জায়গায় নিয়ে যাব, শুধু একটু সময়ের অপেক্ষা। কাজল, তুই একা যেতে পারবি না ভাই? ঠিক আছে, মু যাবি তোর সঙ্গে। না, উপোস করে মু তোমাকে বাড়ির বাইরে বেরোতে দেব কিচ্ছিতেই না, মু একাই চলে যাবি। তাছাড়া শুনলে না বাবুজি কি কহিলি?
নিজের কাজ নিজে করতে শেখাটা করতে ভালো। আচ্ছা বাবু, এই ঝিওটাকে একা যেতে দেওয়া ঠিক হবে? মাসি দেখো, জীবনে তোকে একাই চলতে হবে। আমি মানে তো চিরদিন ওর হয়ে পথ হেঁটে দেবো না। তা এখন থেকে ও যদি অভ্যেসটা করতে থাকে তাহলে ওর নিজের ওপর আস্থা আসবে, ভরসা আসবে। মাসি, জিওটা কাল একাই জীব। বাবুজি, মোর গোটে কথা হচ্ছে। আবার কি কথা? ওর কোনো কথা টথা নয়, মতে এবার একটা জরুরি কাজ করতে হবে, ফ্লাইটের টিকিট কাটা। ফ্লাইটের টিকিট? হ্যাঁ, ও ট্রেনে বাসে আমি যেতে দেবো না। ও যা ধকল হবে তাহলে ভালো করে নাচাই যাবে না। হ্যাঁ মাসি। কে কে যাচ্ছে? তাই কি, তুই আর মাসি? তা হবনি। মানে? মানে মু উড়িষ্যায় গেলে তমকু মোর সাথীরে যেতে হবে। তুমি যদি না যাও তাহলে আমি নাচতেই যাব। দেখেছো মাসি, দেখেছো কিরকম ছেলে মানুষের মতো বায়না করছে? সে তমে মতে ছেলে মানুষ কুহ আর যাই কুহ, তমে না গেলে মু নাচতে পারিব না। আরে আরে বোকার মতো কথা বলে। আরে মু যদি যাই, ও মু তো তোর নাচ দেখতে যাই পারিবে নি। আর প্রাইজ পেলে তাহলে কি তুমি জীবনী বাবুজি? তুই যদি প্রাইজ পাস, তুই যদি ভারতের সেরা 3 জনের মধ্যে হোস, তবে তো মতে যাওয়া উচিত। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, আমার সাথীরে না গেলে তুই জানবি কি করে যে ও প্রাইজ পেল? আর জানার পরে গেলে তো অনেক দেরি হয়ে যাবে বাবু। বাবু, হ্যাঁ বাবুজি, তুমি জীবনী? বেশ মুজিবি। দিদা, দিদা বাবুজি যাবে, বাবুজি যাবে দিদা, বাবুজি যাবে মোর সাথে। তুই পারলি দিদি ভাই, এই সব কিছু তোর জন্য হলো। তুই 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 মোর বাবুর জীবনটা ফিরিয়ে দিলি। মোর বাবু তো এতদিন মরে বেঁচে ছিল দিদি ভাই, তুই পারলি। ওহ, বোকার মতো কাঁদছে দেখো জিওটা মাসি। পোকা, আমি আমি জীবনে এরকম ছিচকাদুনে ঝিও দেখিনি। গোটে আনন্দের খবরে যে এমনি কাঁদতে পারে জীবনে দেখিনি। বাবুজি, মু তো কোনোদিন নিজের বাবাকে কাছে পাই। বাবার সাথীরে কুয়ারে যাওয়ার যে কি সুখ, কি আনন্দ, তা মু কোনোদিন জানতে পারিনি। আজি প্রথমবার বাবার মতো কারোর সাথীরে কাজল, জীবনে দুজনকেই পিতা বলা যায়। জন্ম দেয় আর যে কর্ম দেয়। তো জন্মদাতা পিতাকে পাসনি, তাও গোটে গরুকে তো পেয়েছিস। যে তোকে কর্মের সন্ধান দিয়েছে। তাকেই না হয় তুই বাবা বলে ডাকলি।